স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে বন্যা কবলিত হয়ে পড়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। গোমতী নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আতঙ্কে অনেকে বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। পানিতে তলিয়ে গেছে জেলার বেশিরভাগ উপজেলার ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যার ভয়াবহ রূপ দেখছে ফেনীর 5 উপজেলার বিস্তীর্ণ জনপদের কয়েক লাখ মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। পটুয়াখালীতে আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় 23 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পানির নিচে তলিয়ে আছে আমন ক্ষেত। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। চট্টগ্রামের সাথে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। পানির কারণে তো বাচ্চা লইয়া দেখুন না এইভাবে আসছি, কি কষ্টতে আছি, আল্লাহ ছাড়া তো কেউ হইতে না। আমাদের এলাকার কিছু স্বেচ্ছাসেবক ভাইদেরকে নিয়ে আমরা কয়েক রাত যাবৎ নদীর পাড়ে আমরা অবস্থান করেছি। আমরা কদিন যাবৎ ঘর দিয়ে বাড়িতে কিছু খাইতে পারতেছি না, রান্না বাড়া কিছু করতে পারতেছি না। আমরা মেম্বার চেয়ারম্যান কোনো যোগাযোগ আমাদের লগে করতেছে না, এবং আমরা কোনো সরকারের আইনের মানুষ আমরা লগে যোগাযোগ আমরা কি করতে পারি। হবিগঞ্জেও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেখানকার খবর জানবো সহকর্মী আখলাস আহমেদ প্রিয়র কাছ থেকে। আখলাস, হবিগঞ্জের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং উদ্ধার অভিযান পরিচালনায় প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করেছে এখন পর্যন্ত? পাশাপাশি জানাবেন যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে এখন পর্যন্ত? জি, আপনি জানতে চেয়েছিলেন যে আমরা যতটুকু জানি যে আসলে উজান থেকে নেমে আসা পানি হবিগঞ্জের নদীতে প্রবেশ করার পর থেকেই কিন্তু হবিগঞ্জে আতঙ্ক দেখা দিয়েছে। যে আমরা বিশেষ করে যে জালালাবাদ যে এলাকায় যে ভাঙন দিয়ে যেভাবে পানি প্রবেশ করতে শুরু করেছে, এই আতঙ্ক কিন্তু সারা জেলায় ছড়িয়ে পড়েছে। আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই যে বিশেষ করে আমি এখন দাঁড়িয়ে আছি যে মাসুলিয়া পয়েন্টে। এটা হলো কয় নদী একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে পশ্চিমে হবিগঞ্জ শহর এবং পূর্ব দিকে লুকরা, তেগুরিয়াল, কৈল এবং লস্করপুর ইউনিয়ন রয়েছে, যেখানে বাসিন্দারা নিম্নাঞ্চলে বসবাস করেন। যদিও আপনার এই মাসুলিয়া পয়েন্টে 197 সেন্টিমিটার উপর দিয়ে কয় নদীর পানি প্রবাহিত হচ্ছে। এতে করে আতঙ্কিত রয়েছেন এই এলাকার মানুষ। বিশেষ করে তারা বাঁধ নির্মাণে নিজেরা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, তিনি ধরে নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং অনেকেই কিন্তু বাঁধে কাজ করছেন। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে আসলে এখন পর্যন্ত থানায় কোনো ব্যবস্থা করেছে কিনা, আসলে তেমনটি আমরা প্রশাসন থেকে এখন তো আমাদের চোখে পড়েনি বা আমরা জানতে পারিনি। তো যদিও পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছে যে যে এলাকায় বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানে 3000 পলি ব্যাগ বা জিও ব্যাগ তারা প্রস্তুত রেখেছেন এবং ইতিমধ্যে তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু সে কাজ করেছেন। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বিশেষ করে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখানে যে হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ যে রেল সেতু যেটা রয়েছে, সেই সেতুটি কিন্তু প্রায় পানিতে ছুঁয়ে অবস্থান বিরাজ করছে। এতে করে কিন্তু সারা দেশের সাথে যে হবিগঞ্জের ঢাকার সাথে যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তানিয়া, হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আখলাস আহমেদ প্রিয়। আকস্মিক বন্যায় পানিবন্দী দেশের 8 জেলার মানুষ। 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর বিষয়ে নতজানু ও আক্রমণাত্মক নয়, বুদ্ধিবৃত্তিক কূটনীতির মাধ্যমে সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। চলমান বন্যায় পানিবন্দী দেশের 8 জেলা ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। এসব জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4,40,840টি পরিবার। বানভাসী মানুষের সংখ্যা 29,04,964। মৌসুমী বায়ু ও লঘুচাপজনিত কারণে টানা বৃষ্টিতে বেড়েছে 7টি প্রধান নদীর পানি। এসব নদীর অন্তত 14টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ফলে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। বৃষ্টিটা হয়েছে ত্রিপুরাকে কেন্দ্র করে। তো ত্রিপুরাকে কেন্দ্র করাতে এর চারপাশে যে জেলাগুলো আছে এর
দক্ষিণ দিকে ঢালু যেটা খাগড়াছড়ির দিকে আসছে, পশ্চিম দিকে ঢালু যেটা গোমতী হয়ে কুমিল্লার দিকে আসছে, পশ্চিম দক্ষিণ দিকে গেছে ফেনী জেলাতে, হ্যাঁ, আর উত্তর দিকেও ঢালু যেটা চলে গেছে মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এই দুটো জেলাতে। অর্থাৎ বৃষ্টি যেটা হয়েছে এটা চারপাশে এভাবে ছড়িয়ে গেছে। বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী আছে 54টি। এসব নদীর বিষয়ে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও উজানে বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে। কূটনৈতিকভাবে এসব সমস্যার সমাধানের পরামর্শ এই বিশ্লেষকের। কূটনৈতিক এবং খুব বুদ্ধিভিত্তিক সমাধানের দরকার, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সবসময় হয় নতজানু আর না হলে একটা আক্রমণাত্মক। দুটো যে পরিস্থিতি সেটা সমাধানের দিকে আগায় না। মমতা বলছে তিস্তায় জল নেই, অতীত রেকর্ডে তার তিস্তাতে জল ছিল, এখন জল নেই, তা জল গেল কোথায়? জল তো প্রতি বছর একই পরিমাণ বৃষ্টি হয়, তাহলে আছে। বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় বন্যা পরিস্থিতির আর অবনতি হওয়ার শঙ্কা নেই। আগামী 24 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতাবস্থা বা ধীরগতিতে উন্নতির নিয়ে বিরাজ করতে পারে এই অঞ্চলগুলোতে। পরবর্তীতে আগামী 48 থেকে 72 ঘন্টায় বন্যা পরিস্থিতির কিছুটা দ্রুতগতিতে উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক দিকে যাত্রা করতে পারে। তবে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশে আবারও বন্যার আশঙ্কা আছে বলে জানিয়েছেন তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বন্যা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, বন্যার আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। দেশে যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণঅভ্যুত্থানে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি, নির্দেশনা দিয়েছি, যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে এই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বেলা 11:30টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে তারা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড় ঘুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।